আর কালারটাও দেখেন শুধু কত সুন্দর হয়েছে। এই যে কত সুন্দর একেবারে ঝরঝরে। এবার দেখেন বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই যে আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। খুবই সহজে বানাবো, কিন্তু খেতে হবে একেবারে দুর্দান্ত, একদম ঠিক বাজারের মতন। যারা নতুন রাঁধুনি আছে, মানে নতুন নতুন বিয়ে হয়েছে, তারা কিন্তু এই চিকেন বিরিয়ানিটা এবার ঈদে বানাতে পারো। খেতে সবাই কিন্তু নাম করবে, খেতে কিন্তু দারুণ হয়। খেয়ে দিয়ে দেখবেন কত প্রশংসা পাবে। ঘরে থাকা মশলা দিয়ে বানিয়ে নিতে পারবে। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম চাল নিয়েছি। তো চালটা এই যে বাসমতি চাল, এই যে এটা সেদ্ধ চাল বাসমতি, লম্বা। এবার চালটাকে পানি দিয়ে 3বার ভালো করে ধুয়ে পরিষ্কার করব। বিরিয়ানি বানানোর জন্য সবসময় চালটাকে আগে ধুয়ে ভিজিয়ে রাখবে। আর হাত দিয়ে কচলে কচলে ধোয়া যাবে না, তাহলে চালটা ভেঙে যাবে। আস্তে করে এইভাবে নাড়তে হবে আর পানিটা ফেলে দিতে হবে। আর এই বিরিয়ানির চাল যত পুরনো হবে তত বেশি ভালো হয়। 3বার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি, এবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো। কমপক্ষে এটাকে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এটা ভিজানো থাক। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি 700 গ্রাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু মোটা মোটা এইরকম সাইজের পিস করবে, তাহলে ভালো হবে। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আছে 4 চামচের 1 চামচ ভাজা জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে। আর নিয়েছি এটা গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর 4 চামচের 1.5 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর এখানে নিয়েছি টক দই 3 চামচ। দইটাকে ভালো করে ফেটে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দেবো। সবকিছু ভালো করে মেখে নেব। একটু দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। খুব ভালো করে মেখে নিয়েছি। আর এইটাকেও কমপক্ষে 30 মিনিটের জন্য রাখতে হবে। আর যদি হাতে সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেও বানাতে পারবে, কিন্তু যত বেশি মেরিনেট করে রাখবে তত বেশি ভালো লাগবে চিকেনটা। আর বিরিয়ানিটা খেতেও বেশ ভালো লাগবে। চুলো ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা করে এই যে কেটে নিতে হবে। আর এই লাচ্ছাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে নেবো, আর চিকেনের জন্য একটু রাখবো। পেঁয়াজটাকে আমি বাদামি লাল করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে যখন এরকম হবে উঠিয়ে নিতে হবে। এর থেকে বেশি লাল করলে কিন্তু পুড়ে পুড়ে যাবে। এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে মুচমুচে থাকবে। আর এখানে আমি 300 গ্রাম আলু নিয়েছি। আলুটাকে একটুখানি হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ভেজে নেব। আর এই বিরিয়ানিতে আলু না থাকলে কিন্তু ভালো লাগে না। আলুটাকে লাল লাল করে ভেজে নিই। আলুগুলাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিই। কালারটা কত সুন্দর হয়েছে। এতটা তেল লাগবে না, তো এখান থেকে কিছুটা তেল উঠিয়ে নেব।
তেল কিছুটা উঠিয়ে নিয়েছি। এই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এটা আবার দিয়ে দেবো এই তেলে। একটা দিয়েছি টমেটো কুচি, যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম এখান থেকে কিছুটা দিয়ে দেবো, আর অল্প একটু রাখবো। এই যে হাতে গুঁড়ো হয়েছে, একদম মুচমুচে হয়ে গেছে। এই বাটিতে মশলা লেগে আছে, তো একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষে নিব, আর হালকা আছে এটাকে কষে নিতে হবে। এই কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন, একটু পরে আমি দিয়ে দিয়েছিলাম। যখনই বিরিয়ানি চিকেন রান্না করবেন তখন একটু কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, অথবা কেটেও দিতে পারেন, দেখবেন খুব সুন্দর স্বাদ হবে। এইভাবে একবার করে নাড়বো আর ঢেকে ঢেকে রান্না করব। এই চিকেনটা রান্না হয়ে গেছে, এই কত সুন্দর হয়েছে, তেল ছেড়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। এইরকম করে কিন্তু রান্নাটা করতে হবে, সম্পূর্ণ তেলটা ছেড়ে দেবে। আর এখানে আপনার লবণ ঝাল সবকিছু ঠিক করে নেবে, যদি কম মনে হয় তাহলে দিয়ে দেবে। এবার নামিয়ে নিচ্ছি। এবার ভাতের জন্য পানিটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 লিটার পানি দিয়ে দিয়েছি। 700 গ্রাম চালের জন্য আমি 2.5 লিটার পানি দিই। সবসময় পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করব। এবার দিয়ে দেবো লবণ, আর লবণটা একটু বেশি লাগবে, মানে যাতে পানিটা আপনি মুখে দিলে পরে লবণ লবণ লাগে, তাহলে বিরিয়ানিটা বেশি ভালো লাগে খেতে। একটা তেজপাতা, আর এখানে আছে এই যে 4টে ছোট এলাচ, 2টো বড় এলাচ, কয়েকটা আছে গোলমরিচ, এটা একটু নিয়েছি জয়ত্রী, আর দারচিনি, স্টার ফল, আর নিয়েছি এই যে লবঙ্গ। একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে ভাতটা একটা সময় একটা লাগবে না, লেবুর রস দিলে কিন্তু ভাতটা একদম সাদা ধপধপে হবে। ঢাকা দিয়ে প্রথমে ভাতের পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা ফুটে গেছে, আর ফুটে যাওয়ার পর আমি আরো 5 মিনিট ভালো করে ফুটিয়েছি, তাহলে যেসব গোটা মশলা দিয়েছি খুব সুন্দর একটা সেন্ট উঠবে। লেবুটা উঠিয়ে নেবো, আর বাকি গোটা মশলাগুলো পরে একটু পর উঠাবো। চালটা ভিজে গেছে। এবার হাই হিটে ভাতটাকে রান্না করতে হবে 80%। এই যে আর একটু সেদ্ধ করবো, যে গোটা মশলাগুলো এবার উঠিয়ে নেব। যতটা উঠলো উঠিয়ে দিলাম, বাকিগুলো থাক। এবার 1 চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল, একটু ভাতে দিলে পরে বিরিয়ানিটা খুব সুন্দর লাগবে দেবে। আর 1 চামচে দিয়ে দিচ্ছি গোলাপ জল। সবকিছু রেডি করতে করতে হয়ে যাবে এটা। ঢাকা দিয়ে এইরকম করে সেদ্ধ করে নিতে হবে, একটু শক্ত থাকবে। সম্পূর্ণ ভাতটা আমি উঠিয়ে নিয়েছি, মাঠটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা গরু দুধ নিয়েছি, আর দুধটাকে একবার জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। আর এখানে অল্প একটু নিয়েছি ফুড কালার, আপনারা চাইলে এটা বাদ করতে পারেন, দিলে পরে দেখতে ভালো লাগে।
এই দুধে দিয়ে দিচ্ছি কেওড়া জল ওই 1 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চামচ, আর কয়েক ফোঁটা দিয়ে দেবো মিঠা আতর। এটা খুব বেশি দেওয়া যাবে না, শুধু কয়েক ফোঁটা। এই দুধটা রেডি হয়ে গেল। আর যে আমি পেঁয়াজ বেরেস্তাটা অল্প একটু রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা। 1 চামচ মতন দিয়েছি চিনি, ভালো করে মেখে নিই। সবকিছু রেডি হয়ে গেছে, এবার সাজিয়ে নিব। যে তেলটা উঠে রেখেছিলাম অল্প একটু দিয়ে দিচ্ছি, সামান্য দিয়ে দিলাম। ভাত দিয়ে দেবো। যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিকেন। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি 750 গ্রাম চালের জন্য। বাকি মশলাটা দিয়ে দিলাম। আর বাড়িতে একটু মাওয়া ছিল তার জন্য দিয়ে দিচ্ছি, থাকে তো দিবেন, না থাকে তো বাদ দিতে পারে। এবার বাকি ভাতটাও দিয়ে দিচ্ছি। যে আমি দুধটা রেডি করেছিলাম এটা দিয়ে দেবো। এবার একটুখানি ঘি দিয়ে দেবো 2 চামচ মতন। ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। আর একটুখানি অল্প রং ভুলে আমি ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি, এখানে দেখতে ভালো লাগবে, একটু লাল একটু হলুদ, তার জন্য একই রং কিন্তু একটু আমি ভাত দিয়ে ঘুলে নিয়েছি, দিয়ে দিয়েছি, দেখেন দেখতে ভালো লাগছে। এবার দমটা আপনারা 2 রকম ভাবে দিতে পারেন, ফয়েল পেপার লাগিয়ে তারপরে দমে বসাতে পারেন, আমি একটু আটা লাগিয়ে দিচ্ছি। চারিদিকে আমি আটা ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার একটা বসিয়ে দিচ্ছি থালা। এই যে এবার আমি চুলোতে বসিয়ে দেবো। চুলোতে কিন্তু আঁচ আছে, এখানে আমি 20 মিনিট বসিয়ে রাখবো। আর আপনারা যদি গ্যাসে করেন তাহলে হাই হিটে 5 মিনিট রাখবেন, তারপরে একদম গ্যাসটাকে কমিয়ে 10 মিনিট রাখবেন, তাহলে কিন্তু দমটা বসে যাবে। যেহেতু এটা অল্প চাল আছে, আর যদি বেশি চাল হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে 30 মিনিট রাখতে হবে হালকা আছে তাওয়ার উপরে বসিয়ে। ইফতার করে চলে এসেছি, আর বিরিয়ানিটা আমি দমে বসিয়ে রেখেছিলাম, এবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন কত সুন্দর হয়ে দমটা বসেছে, আর কালারটাও দেখেন শুধু কত সুন্দর হয়েছে। এই দেখেন কত সুন্দর, একেবারে ঝরঝরে। মেঘ যা লেগেছে, আর মেঘ ডাকছে, দেখেন হুড়ুম হুড়ুম করছে মেঘ, তার জন্য তাড়াতাড়ি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন ঝরঝরে হয়েছে দেখেন। এবার দেখেন বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, এই যে, আর এই যে দেখেন একেবারে ঝরঝরে, একদম চকচকে ভাত দেখেন, আর সেদ্ধ হয়েছে খুব সুন্দর।
আর মাংস দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গলে গেছে। আর আলুগুলাও দেখেন। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, আর লবণ টবণ সবকিছু ঠিকঠাক হয়েছে। রোজা রেখে করেছি, লবণ দেখিনি তবু মানে এত সুন্দর হয়েছে। তো তাহলে দেখেন তো চিকেন বিরিয়ানি বানানো কত সহজ। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।